এই চুক্তির মধ্যে আমেরিকা বাংলাদেশকে একটা নয়া উপনিবেশে পরিণত করছে। আমরা আমেরিকার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা নির্বাচনের 3 দিন আগে অত্যন্ত গোপনে একটি সর্বনাশা গোলামীর চুক্তি করে গেছে। যে চুক্তিটা বাস্তবায়িত হলে বাংলাদেশ কার্যত আমেরিকার কলোনি রাষ্ট্রে পরিণত হবে, তার স্বাধীন ক্রয় ক্ষমতা হারাবে। শুধুমাত্র তাই নয়, বাংলাদেশ স্বল্প মূল্যে অন্য কোথাও থেকে কিছু কিনতে পারবে না এবং আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের মতামতকেই প্রাধান্য দিতে হবে। তার মানে বাংলাদেশের কার্যত কোনো সার্বভৌমত্ব থাকবে না। এটা একটা বাণিজ্য দাসত্বে পরিণত করছে, নয়া উপনিবেশ। আমরা বলতে চাই যে এই চুক্তির মধ্যে আমেরিকা বাংলাদেশকে একটা নয়া উপনিবেশে পরিণত করছে। ফলে এই যে একটা সর্বনাশা চুক্তি করে গেল, যেই চুক্তিটা করার কোনো এখতিয়ার ওই অন্তর্বর্তীকালীন সরকারের ছিল না। তাদের শুধুমাত্র দায়িত্ব ছিল যে একটা নির্বাচন করা, কিন্তু তারা এর ভেতরে তড়িঘড়ি করে এই চুক্তিটা করে যায়। এই এমন গোপন চুক্তি কোথাও কোনো আলোচনা করে না। অথচ এই চুক্তির প্রত্যেকটি জায়গায় আমেরিকা বাংলাদেশকে ধমকের সুরে কথা বলছে। আমেরিকা বলছে বাংলাদেশ কি করবে, কি করতে পারবে না। মানে আমরা কি কিনবো, কোথা থেকে কিনবো, কম দামে পাইলেও আমরা কিনতে পারবো না। এমনকি অতিরিক্ত বিভিন্ন জিনিস আমাদেরকে কিনতে হবে, যেমন কৃষি, $বিলিয়ন কৃষি কিনতে হবে প্রতি বছর, কৃষিজাত পণ্য, আমাদের শিল্প পণ্য কিনতে হবে, যেটা আমরা অন্য জায়গায় যেখানে কম দামে পাবো, বা যে সকল দেশ তাদের কৃষি বা শিল্পে ভর্তুকি দেয় সেই সকল দেশ থেকেও আমরা কিনতে পারবো না। এবং এইটার মধ্য দিয়ে আমাদের পোলট্রি শিল্প, আমাদের ঔষধ শিল্প, আমাদের পোশাক শিল্প ধ্বংস হবে। এবং এই চুক্তি বাতিল, এইরকম সর্বনাশা চুক্তি যে করে গেছে, আমরা এই চুক্তি যারা করে গেছে তাদেরকে আমরা শাস্তিমূলক ব্যবস্থায় আওতায় আনতে চাই। এবং একইভাবে আমরা এইটা বলতে চাই যে এই অবিলম্বে এই চুক্তি বাতিল করতে হবে। একই রকম একটা চুক্তি মালয়েশিয়ার সাথে করেছিল আমেরিকা, মালয়েশিয়া কিন্তু সেই চুক্তি বাতিল করে দিয়েছে। ফলে বাংলাদেশের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের সাধারণ জনগণের স্বার্থে, কৃষির স্বার্থে, শিল্পের স্বার্থে, আমাদের ভর্তুকির স্বার্থে, আমাদের রিজার্ভের স্বার্থে আমাদেরকে এই চুক্তি বাতিল না করার কোনো উপায় বাংলাদেশের হাতে নেই। বিলম্বে এই চুক্তি বাতিল করতে হবে। কিন্তু আমরা দেখলাম এখনো পর্যন্ত সংসদ চলছে কিংবা সরকারের কারো থেকে কোনো প্রকার এই চুক্তি নিয়ে কোনো কথা নেই। তারা মুখ এটা কুলো পেটে বসে আছে। সুতরাং আমরা বলতে চাই, আমরা আজকে এসেছি, আমরা তাদেরকে স্মারকলিপি দিচ্ছি এবং যদি 9 মের মধ্যে এই চুক্তি বাতিল করতে হবে, কারণ 9 মের না হলে এই চুক্তি অটোমেটিকলি এটা কার্যকর হয়ে যাবে। এই চুক্তি যদি বাতিল না করে সরকার, আমরা একটা তীব্র গণ আন্দোলন করে দেব। ধন্যবাদ। আমরা পরিষ্কার করে বলেছি যে এই চুক্তি অন্তর্বর্তীকালীন সরকার এখতিয়ার বহির্ভূতভাবে করে গেছে এবং যেই চুক্তিটা একটা সর্বনাশা গোলামী চুক্তি, সেই চুক্তি অবশ্যই উচিত ছিল সরকারে এসে এই চুক্তি বাতিল করে দেয়া, কিন্তু এখনো পর্যন্ত করেনি। আমরা সরকারকে চাপ প্রয়োগ করতে চাই এবং যদি অবিলম্বে এই চুক্তি বাতিল না করে তাহলে আমরা দুর্বার গণ আন্দোলন করে তুলব। ধন্যবাদ। পরিষ্কার করেই বলতে চাই যে যেই চুক্তি করে গেছে ইউনূস সরকার, সেই চুক্তিটা একটা গণবিরোধী এবং গোলামীর চুক্তি। এই চুক্তির সাথে যারা জড়িত ছিল তাদেরকে আমরা শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছি। এবং কারণ এই চুক্তির মধ্য দিয়ে দেশ কার্যত আমেরিকার একটা উপনিবেশে পরিণত হবে। ফলে আমরা মনে করি অবিলম্বে আগে এই চুক্তি বাতিল করে দেশকে রক্ষা করতে হবে এবং এর সাথে জড়িতদের শাস্তি দিতে হবে। ধন্যবাদ।